লীলা বালি বড় যুবতী সৈগ বড় যুবতী সৈগ চাপিরে তুই পুরে রূপেরই আগুনে সৈগ বসন্ত বাতাসে লাগাইয়া পিরিতের টুরি আলগা থাকি টানে। Hello everyone, this is Tasneem Anika. তাসনিম আনিকা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং গ্ল্যামারাস একজন কণ্ঠশিল্পী। তাসনিম আনিকার জীবনের গল্প নিয়ে এসেছি বন্ধুরা। তাসনিম আনিকা সুরের মায়াজালে আধুনিক ডিভা। আধুনিক ডিভা তাসনিম আনিকার গ্ল্যামারাস পারফরমেন্সের এক ঝলক ও পরিচিতি। সিলেটের সেই ছোট্ট মেয়েটির গানের প্রতি টান এবং মায়ার এবং পাওয়ার ভয়েসের রুদ্ধশ্বাস যাত্রা। ওরে সারিয়া রে উড়লো নাহি রে কইজার ভিতর গাতি রাখুন তোমারে। প্লেব্যাক মিস ওয়ার্ল্ডের স্টেজ এবং ফ্যাশন আইকন হয়ে ওঠার নেপথ্য গল্প, ব্যক্তিগত জীবন, ইউটিউবের সাফল্য এবং বর্তমানের অনিকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুক্তুল হোসেন মুক্তি। সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমার চ্যানেলে। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ব্র্যান্ড নিউ এপিসোডে। আপনাদের সবার সহযোগিতায় আমার চ্যানেলটি ৭৪,০০০ সাবস্ক্রাইবার পার করেছে। একজন সঙ্গীত শিক্ষক, একজন কণ্ঠশিল্পী এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের সম্মান আজীবন মনে থাকবো। আমি সবার কাছে কৃতজ্ঞ। চলুন তাহলে অনিকার শৈশব ও শুরুর গল্প নিয়ে শুরু করি। অনিকার জন্ম, বেড়ে ওঠা সিলেটে। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। তিনি মূলত নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছেন, যা তার কণ্ঠের ভিত্তি তৈরি করে দিয়েছে। 2012 সালে এনটিভি রিয়েলিটি শো পাওয়ার ভয়েস এর মাধ্যমে তিনি দেশ জুড়ে পরিচিতি পান। সেখানে সেরা 10 থেকে নিজের জাত চিনিয়েছিলেন এই লড়াকু শিল্পী। প্লেব্যাক ও জনপ্রিয় গান। ঢালিউডের বড় বড় ছবিতে তিনি প্লেব্যাক করেছেন। এর মধ্যে নোলক ছবির শীতল পাটি গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। মন থেকে মনের স্বপ্ন ছড়াচ্ছে। কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে নাসেক নাসেক খ্যাত প্রীতমের সাথে তার গানটি বেশ আলোচিত হয়েছিল। ফ্যাশন ও গ্ল্যামার। অনিকা শুধু একজন গায়িকাই নন, তিনি তার স্টাইল এবং গ্ল্যামারের জন্য আধুনিক প্রজন্মের কাছে আইকন। স্টেজে তার পারফরমেন্সের আলাদা একটা ক্রেজ আছে। তাসনিম আনিকার এই আধুনিক গ্ল্যামার আর ঐতিহ্যবাহী সুরের মিশেল আপনার সেই হারানো দিনের গানগুলোর কথা মনে করিয়ে দেবে। তাসনিম আনিকা আধুনিক সুরের অগ্নিশিখা। রিয়েলিটি শো থেকে উত্থান। 2012 সালের পাওয়ার ভয়েস ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। ওই রণাঙ্গন থেকেই তিনি আজকের এই অবস্থানে এসেছেন। এটি দর্শকের জন্য খুব অনুপ্রেরণাদায়ক বন্ধুরা। পুরো বেটা এইদিকে সেই দিকে সেটিং দিতে চায়, শহর জুড়ে আমার মতো পাবে যে কোথায়। বড় পর্দার গ্ল্যামার। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 এর গ্র্যান্ড ফিনালেতে তার পারফরমেন্স ছিল রাজকীয়। এছাড়া শাকিব খানের নোলক ছবিতে তার গাওয়া গানটি বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্লেব্যাক ও জনপ্রিয় গান। ঢালিউডের বড় বড় ছবিতে তিনি প্লেব্যাক করেছেন। এর মধ্যে নোলক ছবির শীতল পাটি গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এক মুঠো মুক্তির ডাক পাঠাচ্ছে। কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে নাসেক নাসেক খ্যাত প্রীতমের সাথে তার গানটি বেশ আলোচিত হয়েছিল। ফ্যাশন ও গ্ল্যামার। অনিকা শুধু একজন গায়িকাই নন, তিনি তার স্টাইল এবং গ্ল্যামারের জন্য আধুনিক প্রজন্মের কাছে আইকন। স্টেজে তার পারফরমেন্সের আলাদা একটা ক্রেজ আছে। এবং প্রথম মিউজিক ভিডিও, প্রথম মৌলিক গান খুব বেশি এক্সাইটিং ছিল আমার জন্য। অ্যান্ড এটা খুব ভালো সাড়া পেয়েছিলাম তখনকার সময়ে। খুব ইউনিক একটা মিউজিক
তাসনিম অনিকার এই আধুনিক গ্ল্যামার আর ঐতিহ্যবাহী সুরের মিশেল আপনার সেই হারানো দিনের গানগুলোর কথা মনে করিয়ে দেবে। তাসনিম অনিকা আধুনিক সুরের অগ্নিশিখা, রিয়েলিটি শো থেকে উত্থান। 2012 সালের পাওয়ার ভয়েস ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। ওই রণাঙ্গন থেকেই তিনি আজকের এই অবস্থানে এসেছেন। এটি দর্শকের জন্য খুব অনুপ্রেরণাদায়ক। বন্ধুরা, বড় পর্দার গ্ল্যামার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 এর গ্র্যান্ড ফিনালেতে তার পারফরমেন্স ছিল রাজকীয়। এছাড়া শাকিব খানের নোলক ছবিতে তার গাওয়া গানটি বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। এত কষ্ট বালিশ চাপা দিয়ে কেঁদেছে। এত কষ্ট কেন ভালোবাসায়, কেন এত কষ্ট কেন ভালোবাসায়। লাইফস্টাইল ও ফ্যাশন, তিনি শুধু একজন গায়িকাই নন, বরং একজন ফ্যাশন আইকন। তার ট্রাভেল ব্লগ এবং ব্যক্তিগত মাইল ব্লগগুলো দর্শকদের খুব আকর্ষণ করে। তার ট্র্যাডিশনাল লুক আর মডার্ন ফিউশন, এই দুই বৈপরীত্যই তার মূল শক্তি। পাওয়ার ভয়েস থেকে মিস ওয়ার্ল্ডের স্টেজ, তাসনিম অনিকার অকথিত গল্প। সিলেটের সেই মেয়েটি আজ ঢালিউডের সেন্সেশন। কে এই তাসনিম অনিকা? সুরের মায়াজালে আধুনিক ডিভা। তাসনিম অনিকার জীবন ও সংগ্রামের আখ্যান। পর্দায় যখন তিনি আসেন তখন সুরের সাথে মিশে যায় গ্ল্যামারের এক অনন্য জাদু। হ্যাঁ বন্ধু, বলছিলাম বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসনিম অনিকার কথা। কিন্তু এই সাফল্যের পেছনের পথটা কি খুব মসৃণ ছিল? সিলেটের এক রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া অনিকার সঙ্গীতের হাতেখড়ি নজরুল সঙ্গীত আর উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমে। কিন্তু দেশ জুড়ে তার পরিচিতি এনে দেয় 2012 সালের সেই ঐতিহাসিক রিয়েলিটি শো পাওয়ার ভয়েস। জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসনিম অনিকা সারা বছর স্টেজ শো মাতানো এই শিল্পী সম্প্রতি বলিউড র্যাপার বাদশার প্রথম ঢাকা ট্যুরে গিয়েছিলেন। তার পারফরমেন্স দারুণ প্রশংসা কুড়ায়। কোথায় পালাবি কোথায়। গানটা রেকর্ডও হয়ে যায়, তখনও আমি জানি না যে এই গানটার মধ্যে অনিকার মতে মানুষের জীবনে জন্মদিন হচ্ছে সবচেয়ে সুন্দর দিন, কারণ এই দিনেই সে পৃথিবীতে এসেছিল। সে এত সুন্দর এই পৃথিবী এবং এই দিনেই দেখতে পেরেছে তার বাবা মায়ের জন্য। নেশা নেশা লাগে রে, নেশা লাগে মনে, যাবি রে তুই পুরে এই রূপেরই আগুনে। এরপর কত স্মৃতি সঞ্চয় করেছে, ভালোবাসার বাঁধনে নিজেকে বেঁধেছে, কত অর্জন করেছে। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় অন্যতম ব্যস্ত সঙ্গীত শিল্পী তাসনিম অনিকা। এই প্রজন্মের যত সঙ্গীত শিল্পী আছেন তার মধ্যে সম্ভবত অনিকাই 4টি ভাষায় নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। একাধারে বাংলা, ইংরেজি, হিন্দি ও আরবি ভাষায় সঙ্গীত পরিবেশন করেন তিনি। চট্টগ্রামে বেড়ে ওঠা এই শিল্পী আলোচনায় আসেন সঙ্গীত রিয়েলিটি শো পাওয়ার ভয়েস প্রতিযোগিতার মাধ্যমে। 2012 সালে এই প্রতিযোগিতার সেরা 10-এ ছিলেন তিনি। এখন সমানে মাতিয়ে চলেছেন মঞ্চ, টিভি, বিদেশেও নিয়মিত শো করে বেড়াচ্ছেন। বড় পর্দার অভিষেক ও সাফল্য। প্লেব্যাকের দুনিয়ায় অনিকা এক অনন্য নাম। বিশেষ করে শাকিব খানের নোলক ছবিতে শীতল পাটি গানটি তাকে নিয়ে যায় অন্য উচ্চতায়। এছাড়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 এর সেই রাজকীয় মঞ্চে তার পারফরমেন্স আজও দর্শকদের চোখে ভাসে। অনিকা শুধু একজন শিল্পী নন, তিনি একজন আধুনিক প্রজন্মের আইকন। তার ইউটিউব চ্যানেলের ফিউশন মিউজিক এবং ট্রাভেল ব্লগগুলো তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। ফ্যাশন এবং ঐতিহ্যের এক দারুণ সমন্বয় দেখা যায় তার চলনে, বলনে, কথায়। উপসংহার এবং একজন কণ্ঠশিল্পী হিসেবে, একজন সঙ্গীত শিক্ষক হিসেবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনিকার মূল্যায়ন। বন্ধুরা, আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমরা এখন গাইতে পারি না, আমরা এখন আর দর্শকদের মাতাতে পারি না, কিন্তু অনিকার মতো মেয়ে, প্রতিভা সম্পন্ন, বহুমুখী প্রতিভার অধিকারী নিয়ে অনিকা তার সুরের স্বকীয়তা ধরে রাখতে পারলে বহুদূর যাবেন। আপনাদের প্রিয় গান কোনটি কমেন্টে জানালে খুশি হব।
আরেকটি কথা বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বা কোন শিল্পীর জীবন কাহিনী বা কোন অভিনেতা অভিনেত্রী সম্পর্কে জানতে চান লিখে মন্তব্য করলে খুশি হব। তাসনিম অনিকা বাংলার পপ সঙ্গীতের এক আধুনিক সেনানী। বর্তমানে অনিকাকে বাংলাদেশের অন্যতম সেরা নারী পপ শিল্পী হিসেবে গণ্য করা হয়। তার বৈশিষ্ট্য হলো তার ভয়েস স্ট্রাকচার, যা একই সাথে শক্তিশালী এবং সুরেলা। স্টেজ পারফরমেন্সে তার যে তেজ তা তাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে। বন্ধুরা, এই ছিল বর্তমান প্রজন্মের, বিশেষ করে বাংলাদেশের সঙ্গীত জগতে বহুমুখী প্রতিভার অধিকারী পপ শিল্পী বলবো না ফিউশন শিল্পী বলবো, তাসনিম অনিকা, তাসনিম অনিকার সংক্ষিপ্ত জীবনী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে।